देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। देश में बंगाली बोलने वाले प्रवासी मजदूरों के साथ पुलिस कार्रवाई को लेकर तनाव बढ़ता जा रहा है। रिपोर्ट के मुताबिक भाजपा शासित राज्य में बंगाली बोलने पर कई श्रमिकों को बांग्लादेशी समझकर हिरासत में लिया जा रहा है। इस माहौल का असर अब जमीन पर दिखने लगा है। रविवार को कालियागंज में एक वॉल्वो बस से दिल्ली और गुड़गांव में काम करने वाले लगभग 60 प्रवासी मजदूर घर लौटे, जिनके परिवार दक्षिण दिनाजपुर जिले के अलग अलग इलाकों से हैं। इन मजदूरों ने बताया कि गुड़गांव और आसपास के इलाकों में काम करते समय उन्हें सिर्फ बंगाली भाषा बोलने के कारण पुलिस ने हिरासत में लिया, मारपीट की और पहचान पत्र दिखाने पर भी नहीं छोड़ा। उनके नियोक्ताओं ने भी स्थिति को देखते हुए उन्हें घर लौटने की सलाह दी, जिससे डर के कारण ये सभी लोग कालियागंज होते हुए दिनाजपुर लौट आए। बस जब रेलवे फाटक पार नहीं कर सकी तो शिकांता मोड़ के पास बस रोकी गई और सामान उतारकर आगे की यात्रा जारी रखी गई। इस मामले ने राजनीतिक तूल पकड़ लिया है और मजदूरों की सुरक्षा व पहचान से जुड़े गंभीर सवाल खड़े कर दिए हैं। দাদা আপনার নাম? আমার নাম মকলেশ মোল্লা। কোথা থেকে আসলেন, কোথায় যাচ্ছেন? আমরা দিল্লি থেকে গেলাম। দিল্লি থেকে কোথায় যাচ্ছেন আপনি? এখন আমরা বাড়িতে আসতেছি গঙ্গরামপুর তপন থানা শালডাঙ্গা আমার বাড়ি। আমরা দিল্লি খাটতে গেছিলাম, খাটতে গিয়ে এই অবস্থা আমাদের। কতদিন আগে? আমাদের হয়ে গেল 2-3 বছর হয়ে গেল। কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে বাঙালকে বলছে তোমরা দেশে চলে যাও, আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো। কারা বলছে? ওইখানকার যে পুলিশ আপনাদেরকে আটকে রেখেছিল? আমাদের আমাকে আটকেনি, কিন্তু অন্যজনকে আটকেছে অন্য জায়গায়। কি বলছে পুলিশ? বলছে যে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই, ঠিক থাকতেও বলছে ঠিক নাই। এইভাবে ধরে নিয়ে গেছে, নিয়ে আটক করতে হয়ে বলছে 5 লাখ পুলিশের পোশাক পরে এসেছে এমনি মোস্তানেরা, আসে টাকা 5 লাখ 6 লাখ আদায় করছে। হ্যাঁ, আমরা ভয়তে চলে এলাম। আমার যেইখানে কাজ করছিলাম যেই সেটের বলছে যে তোমরা বাড়িতে চলে যাও। কতজন মিলে আসলেন? আমরা তো নানান জায়গায়, আমাদের গ্রামের আমরা 5-6 জন আছি। বাসে আছে মোটামুটি 50-60 জন হবে। হ্যাঁ, কুসুমন্দির আছে, বুনিয়াদপুরের আছে, নানান জায়গার, গঙ্গরামপুর, শিববাড়ি, এই বিভিন্ন জায়গার। আমরা মেয়ে মানুষ বাসা বাড়ি কাজ করতো, ম্যাডামেদের বাসা বাড়ি ঝাড়ু পোছা করতো, আর আমরা এই সব কাজ করতাম যে তোমার সাফ সাফাই বড় বড় ফ্ল্যাটে। এখন দেখি পরিস্থিতি দেখি যেতে হবে, মালপত্র তো আনতে পারিনি, ঘর তালা মারি থুয়ে আছি। হ্যাঁ, ভয় পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলছে বাংলায় কথা বললে সমস্যা, বাংলায় কথা বললে চোখে মুখে ধরে নিচ্ছে, রাস্তা বেড়ানো ভয় হচ্ছে। কিন্তু যেই মালিকের মোকামে থাকছি কোনো ভয় নাই, কিন্তু বাইরে যখন বাড়াচ্ছি তখনই ভয়। বুঝতেই পাই যাচ্ছে, বাঙালি বুঝতে পারবে না? ওইসব মোস্তানেরা এই টাকা কামাই করার জন্য এরকম বলছে। নাম জাকির আলী। কোথায় ছিলেন আপনারা? কোথা থেকে আসলেন? দিল্লিতে। কেন দিল্লি থেকে চলে আসলেন কেন? লাফড়া চলছে, ওখানে মারামারি হচ্ছে, মারছে, ধরে ধরে মারছে রাস্তার মধ্যে পুলিশ। আপনারা কতদিন ধরে ওখানে থাকতেন? 4 বছর ধরে। কিসের কাজ করতেন আপনারা? কেউ কোম্পানিতে কাজ করে, কেউ কুটি বাড়িতে কাজ করে, মেয়ে ছেলেরা। তো আপনাদের বাড়ি কোথায়? গঙ্গরামপুরে। কতজন মিলে একসাথে আসলেন? মোটামুটি 100 জনের মতো। 50 জন? বেশি হবে, 70। হ্যাঁ। এই বাসে কতজন আছে? এই বাসেই 70-80 জনের মতো। কতজন লোক, কোথা লোক আছে? এগুলো গঙ্গরামপুরের আছে, তোমার বিহারের কেউ আছে, মালদার আছে। কি করতো আপনারা? কেন ভয় পাচ্ছিলেন কেন? রাস্তায় কাজে যাচ্ছে, কেউ কাজে যাওয়ার মধ্যে ওখানে ধরছে, আধার কার্ড দেখাচ্ছে, আধার কার্ড ফিরিয়ে দিচ্ছে, আবার মারপিট করছে। সরকারি ডকুমেন্ট ছিল না ওখানে? আছে তো, কারো কারো নিচ্ছে, প্রুফ দেখছে না, এসে আগে মারধর করছে, তারপরে ছাড়ে দিচ্ছে। ভয় পাচ্ছিলেন? হ্যাঁ। এখন কি চাচ্ছেন? এখন শান্তির জন্য আসছি বাড়িতে। বাড়িতে আবার কি কাজে যাবেন? এখন শান্তি হয়ে গেলে যেতে হবে।